জীবনের কিছু মুহূর্ত এমনভাবেই থাকে, যেমন আমার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আর ইভেন কোথায় যাচ্ছি সেটাও বলবো, তবে ভিডিওটা দেখতে হবে পুরো। তো চলো, কোথায় যাচ্ছি দেখে নাও। যাওয়ার পথে এই প্লেসটা আমার দারুণ লেগেছিল, আর অসম্ভব সুন্দর লাগছিল এই প্লেসটায়। এটাকে সম্ভবত ঝুলন্ত ব্রিজ বলে। এটা দত্তকুলিয়া যেতে বাধে, কোথায় আমি ঠিক মনে করতে পারছি না। আর এই যে আমাদের গন্তব্যস্থল, আর আপনাদের স্যার, মানে আমি যার আন্ডারে টিচার, সে আমাকে ভিডিও তুলে দিচ্ছিলেন। এই যে আমার এনার আন্ডারে আমি টিচার হিসাবে এখানে জয়েন করেছিলাম। আমাদের ড্রয়িং স্কুল আছে, তো সেটা আমাদের স্কুলের থেকে আর কি বোর্ড, যেরকম বোর্ডের পরীক্ষা চলে সেরকম প্রত্যেক বছরই একটা বোর্ডের পরীক্ষা হয়। সেই পরীক্ষা নিতেই আমরা আজকে গেছিলাম দত্তকুলিয়া বাজারে, সিনেমা হল রোডে। সেখান থেকে কারা কারা আমার ভিডিও দেখছো আমি জানি না, তবে যারা দেখছো তারা একটু কমেন্ট করবে। এখানে মিনিমাম 150 বাচ্চা ছিল যাদের পরীক্ষা আমরা নিয়ে এসেছি। ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো, জানো তো, যখন আমরা এই ছোট ছোট বাচ্চাদের পরীক্ষাগুলো নিই, এক্সাম নিই, এদের সঙ্গে খুব মজা হয়, গল্প হয়। আর এদের সব থেকে ভালো লাগে মৌখিক পরীক্ষা বলে একটা আছে, যেটা আমরা নিতে চাই। এটা প্র্যাকটিক্যাল, ড্রয়িংটা প্র্যাকটিক্যাল, আরেকটা হচ্ছে মৌখিক পরীক্ষা, যেটা আমাদের নিতে হয়। আর এই যে আমার টিচার জি, ইনি নিচ্ছিলেন। তো আমাদের ড্রয়িংটা কিন্তু এখন বেসিক্যালি সব জায়গায় লাগে, আর সব বাচ্চাদেরকেই বলবো যে যেখানেই থাকো না কেন, সবাই কিন্তু খুবভাবে গুরুত্ব দিয়ে ড্রয়িংটাকে শিখবে। ড্রয়িং আর্ট কিন্তু আলাদা একটা জিনিস। আর সব থেকে ভালো লেগেছে আমার এই কাজগুলো, কারণ এই টিচার যার সেন্টারে আমরা পরীক্ষা দিতে গেছিলাম, উনি অসাধারণ একজন চিত্রশিল্পী। এনার হাতের কাজ ভীষণ ভালো, যেটা দেখে মনোমুগ্ধকর তোমাদের লাগবেই। হয়তো কয়েকটা ফুটেজে দেখতে পাবে, দেয়ালে টানানো রয়েছে। ভীষণভাবে উনি একজন চিত্রশিল্পী, উনি খুব ভালো একজন আঁকা মাস্টার। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এত সুন্দর একটা প্লেস দেওয়ার জন্য। আর জানোই তো আমরা দুজনেই সেম প্রফেশনে আছি। তোমাদের বহুবার আমরা ভিডিও সেন্ড করেছি, বহুবার আমি ব্লগ দিয়েছি। তো সেক্ষেত্রে এবারে পরীক্ষার এক্সাম হলটা ছিল দত্তকুলিয়াতে, তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ। আর মজার বিষয় হচ্ছে, একটা বাচ্চাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার হাতের নখ, একটা বাচ্চা ছোট মানে ছেলে আর কি, ও হাতের নখ লাগিয়েছে। এবার ও আমার কাছে এক্সাম মৌখিক পরীক্ষা দিতে গেলে আমি ওকে জিজ্ঞাসা করেছি হাতের নখটা দেখাও। ও কী করেছে, ভয়তে হাতের নখটা তুলে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আমি বলছি তুললা কেন, বলে এমনি পড়ে গেছে। আমি বলছি তুমি যদি নখ না দেখাও তাহলে কিন্তু আমি এক্সামে মার্ক দেবো না। এবার ও বলছে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ও পুরো, ওর মুখটা দেখার মতন ছিল, আমাকে এতটা ভয় পেলো। কিন্তু আমি ওর সঙ্গে কিন্তু হেসে হেসে কথা বলছিলাম, জাস্ট ওর মনে হয়েছিল আন্টি হয়তো খুবই ভয়ঙ্কর বা ভীষণভাবে রাগী মানুষ, বাট একদমই নয়। কারণ বাচ্চাদের সঙ্গে মিশতে আমার খুব ভালো লাগে, আর ওদের বোঝাটা আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি এখনও বাচ্চাদের মতন বিহেভ করি, মানে আমি বাড়িতে শ্বশুর বাড়ি থাকলে কী হবে, শ্বশুরবাড়ি বিয়ে হয়েছে তো কী হয়েছে, এখনও আমার বিহেভিয়ার বাচ্চাদের মতনই। তাই আমি জানি যে বাচ্চাদের কোনটায় ভয় লাগে, কোনটায় ভয় লাগে না। তবে ও আমাকে দেখে কেন ভয় পেয়েছে আমি জানি না, তবে তারপরে ও সব কটা প্রশ্নেরই উত্তর দিল। খুবই ভালো লেগেছিলো বাচ্চাটাকে আমার। আর ভীষণভাবে প্রচুর কিউট কিউট বাচ্চা ছিল, কিন্তু সব ভিডিওগুলো তো নেওয়া সম্ভব হয়নি, খুবভাবেই আমরা ব্যস্ত ছিলাম। আর এখানে প্রচুর গার্জিয়ান ছিল, বুঝতেই পারছো। আর এই যে আমার এক্সাম স্টার্ট হয়ে গেল, এক্সামটা আমি নিচ্ছিলাম। আর সেখানে দাঁড়িয়ে খুব ভালো লাগে আমার এই জায়গাগুলো। কতটা সম্মানের একটা বিষয় যে প্রত্যেকটা বাচ্চা আমাকে ম্যাম বলে সম্বোধন করছে। আমি জানি না আমি কতটা শিক্ষিত, কতটা উচ্চশিক্ষিত, সেটা নিয়ে আমার একদম বিন্দুমাত্র না। আমি কি, আমার টাকা পয়সা নেই, একদমই না। আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। আমি শুধু একটা জিনিসই বুঝি, আমার সম্মান। এই যে সম্মানটা, এই সম্মানটা আমার কাছে বিরাট কিছু পাওয়া। মানে ম্যাম হওয়াটা কিন্তু চারটিখানি কথা না, মুখের কথা না। শুধু যে ম্যাম মানেই কিন্তু প্রত্যেকটা বাচ্চার এক একটা ভয়ের কাজ করে, যে সে যেমনই হোক না কেন। সবাই ম্যাম কথাটা, স্যার কথাটার মধ্যে কিন্তু আলাদা একটা ভয়ের দৃষ্টিতে দেখে। আর এটা কোনো বিষয় না। আমরাও ছোটোবেলায় যখন আমরা টিচারদের সামনে যেতাম তখন কিন্তু ভীষণ ভয় লাগতো। আর এখন আমি সেই জায়গাটা ফিল করি যে আমি যে টিচারকে দেখে ভয় পেতাম, সেই বাচ্চাগুলোই এখন আমাকে দেখে ভয় পায় বা আমার হাজব্যান্ডকে দেখে ভয় পায়। আর ভীষণ টায়ার্ড লাগছিলো। সো টাটা, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।